হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, কিভাবে মিষ্টি চা তৈরি করবেন এর প্রসঙ্গে। আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কি কি ফর্মুলা লাগে মিষ্টি চা তৈরি করতে। এখন আমরা কিভাবে তৈরি করব এবং কিভাবে মিক্স করব আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের সর্বপ্রথম একটি হিট করার জন্য গ্যাসের সিলিন্ডার নিয়েছি। এখানে আমরা কড়াই বা তাওয়াতে আমরা হালকা করে ভেজে নিব, যাতে করে আমরা এটা পাউডার করতে সুবিধা হয়। এই কারণে আমরা কড়াইতে আমরা ভেজে নিচ্ছি। দেখুন কিভাবে ভাজতেছি, এইভাবে আপনারা ভাজবেন। আসলে বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ বেশি ভাজতে গেলে আপনাদের পুড়ে যেতে পারে। আপনাদের দেখতে হবে এটা যেন পুড়ে না যায়। হালকা একটু ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর আমরা যা করবো আপনারা দেখুন। আমাদের হাম্বল আছে, লোয়ার হাম্বল, যেটাতে আমরা খুব সহজেই এটা পাউডার করতে পারবো। আপনারা দেখুন। আর আপনাদের যদি এটা না থাকে, আপনার হাম্বল যদি না থাকে, তাহলে আপনারা অবশ্যই শিলপাটা, যেখানে মনে করেন যে আপনার শিলপাটাও ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন। কারণ খুব সহজেই যেন মিক্স হয় সেই ব্যবস্থা আপনারা করবেন। আমরা খুব সহজেই মিক্স করব এখানে হাম্বল দ্বারা আমরা এটাকে মিক্স করব। দেখুন কিভাবে হাম্বল দ্বারা আমরা মিক্স করতেছি। আপনারা যদি পারেন এভাবে করবেন। এই যে দেখুন লোয়ার হাম্বল, এখানে আপনারা খুব সহজেই পাউডার করতে পারবেন। এটা পাউডার করতে কঠিন পরিশ্রম করতে হয়, এবং আসলে আমরা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করতেছি। আসলে খুব পরিশ্রম করতে হয় পাউডার তৈরি করতে। আমরা দেখতে পাচ্ছি না এই হাম্বলটি আমাদের হেকিমি হাম্বল বলা হয়। হেকিমি হাম্বল দ্বারা আমরা এটাকে পাউডার করব। দেখুন হালকা করে আঁচ দিয়ে নিচ্ছি, অর্থাৎ একটু ভেজে নিচ্ছি, যাতে করে আমরা খুব সহজে এটাকে পাউডার করতে পারি। আসলে গরম করলে মুড়মুড়া হয়। আপনাদের যে সরঞ্জামগুলো আছে সেই সরঞ্জামগুলো মুড়মুড়া হবে, এবং হাম্বলে ডাইস করতে খুব সুবিধা হবে। আপনারাও চেষ্টা করবেন এরকমভাবে ডাইস করার জন্য। আমরা সম্পূর্ণ মালামাল যেগুলো চার করতে লাগে, আপনাদের আগের ভিডিওটি আপনাদের দিয়েছি। ভিডিওটিতে কি কি ফর্মুলা লাগে বা আইটেম লাগে আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। এটা শুধু মিষ্টি চার হিসাবে আমরা ব্যবহার করব। এখানে এই চারটিতে সব মাছই পছন্দ করে। রুই, মৃগেল, যে মাছই ধরেন না কেন, নদী এবং খালে বিলে আপনি যেখানে মাছ ধরার যাদের শখ, যাদের আনন্দ বিনোদন নেওয়ার, তারা অবশ্যই চার সম্পর্কে জানেন এবং বোঝেন। আসলে এটা কিভাবে তৈরি করতে হয়, যারা এখনো জানেন না বা বোঝেন না, তারা অবশ্যই এই পদ্ধতিতে আপনারা হিট করে নিয়ে লোহার হাম্বলে বা আপনার শিলপাটায় আপনি ব্যবহার করে এটা পাউডার করতে পারবেন। দেখুন আমরা কিভাবে এটাকে পাউডার করি। অবশ্যই ডাইস করার পর চালন দিয়ে আপনাদেরকে চালে নিতে হবে। অর্থাৎ চেলে নিতে হলে আপনাদের বাসাতে যারা রুটি তৈরি করে, ধানের রুটি তৈরি করে, যে আটা চালন বলা হয়, আটা চালন ব্যবহার করবেন। আপনারা হাম্বলে ডাইস করে নেওয়ার পর অবশ্যই চালন দিয়ে চালতে হবে, অথবা নেট করতে হবে। নেট করে যাতে করে আপনাদের পাউডারটা
সুন্দর হয়, কারণ এটা আমরা আবার বিভিন্ন আইটেম দ্বারা আবার হচ্ছে মিশ্রিত করব, অর্থাৎ চিনির গাদ লাগবে, আপনাদের চিনির গাদ লাগবে, ঘি লাগবে, রসুন লাগবে, এটা মিক্স করতে হবে। একসঙ্গে মিক্স করে কীভাবে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন তাদের উদ্দেশ্যে বলছি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন।
পাউডার করা অটোমেটিকলি শেষ হয়ে গেছে। অবশ্যই ঘি এবং রসুনটি অবজার্ভ করে নেবেন। ঘিতে গরম করে নিয়ে আপনাদের এই পাউডারে মিশ্রিত করতে হবে। পাউডারকে মিশ্রণ করার পর অবশ্যই চিনির যে গাঁটটি আছে সেই গাঁট দ্বারাও আপনাকে মিশ্রণ করতে হবে। আপনাদের খোল পোড়ার খোল ভাজি যেটা ডাস্ট করা হয়েছে সেই ডাস্টটিও এখানে মিশ্রণ করতে হবে। দেখুন আমরা কড়াইতে আপনার ঘি দিব, ঘি দিয়ে একটু গরম করে নিয়ে চিনির গাদ, এটা চিনির গাদটি আপনার ছেঁকে নেবেন। গাদের যে ফেনাটা সেই ফেনাটি আমরা ছেঁকে ডাশে চিনির গাদ, এটা চিনির গাদটি আপনার ছেঁকে নেবেন। গাদের যে ফেনাটা সেই ফেনাটি আমরা ছেঁকে ডাশে মিশ্রণ করব। দেখুন নেট করতেছি আমরা চিনির গাদটি নেট করব, নেট করে ডাশ করেছি সেগুলোর সঙ্গে মিশ্রণ করব। দেখুন কিভাবে মিশ্রণ করি। এই যে ঠিক এই একই নিয়মে আপনারা মিশ্রণ করবেন। আসলে এটা খুব কষ্টকর, ব্যয়বহুল। আপনারা অবশ্যই চেষ্টা করবেন একই নিয়মে কাজ করার। দেখুন আমরা চিনির গাঁটটি কিভাবে ছেঁকে নিচ্ছি এবং ডাস্ট যেগুলো চারের জন্য যেগুলো ডাস্ট তৈরি করলাম ডাস্ট গুলো আমরা মিশ্রণ করতেছি। আপনারা একই নিয়মে ডাস্টগুলো মিশ্রণ করবেন। দেখুন ঘি এবং রসুন আমরা গরম করে নিয়ে মিশ্রণ করতেছি। সবগুলো সুন্দরভাবে আপনারা মিশ্রণ করবেন। দেখুন মিশ্রণ কিভাবে করতে হয় আপনারা দেখুন। একই নিয়মে আপনারা মিশ্রণ করবেন। অবশ্যই এটা 2 থেকে 3 দিন রাখতে হবে। রাখার পর আবারও চিনির গাঁট দিয়ে আপনাকে মিশ্রণ করতে হবে। হালকা একটু ঘি দিয়ে করলে আপনার পারফেক্ট চার হবে। এখানে আপনার রুই, মৃগেল যে কোনো মাছ এখানে চারে আসবেই। আপনারা সুন্দরভাবে মিশ্রণ করবেন। যে পরিমাণের আপনার ডাস্ট লাগবে আপনাদের সবগুলো ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনার কি পরিমাণ মালামাল লাগবে আপনার ডিসক্রিপশনে সবকিছু দেওয়া আছে, দেখে নেবেন। আপনার একই নিয়মে যদি আপনারা চার তৈরি করেন এখানে চারটি খুব পারফেক্ট হবে এবং সব ধরনের মাছই চারে আসবে আশাবাদী। আমরা এই চারটি তৈরি করতেছি মাছ ধরার জন্য। আগামী শুক্রবার এবং শনিবার মাছ ধরতে যাব। চারে কি পরিমাণে মাছ আসে আপনাদেরকে দেখাবো ভিডিওতে। আর ততদিন পর্যন্ত আমার চ্যানেলটির পাশেই থাকুন। ধন্যবাদ।